তাহলে আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে সাকসেসফুলি। এখন যদি একটু দেখতে চাই, যদিও আমরা ওই পরে আমরা দেখবো আর কি। তো এই যেখানে দেখার জন্য ডিভাইস ফাইল, যেখানে যাবেন এখানে গিয়ে ডাটার মধ্যে যে ডাটা, এখানে আপনার এই প্রজেক্টের যেটা প্যাকেজ নেম, সেই প্যাকেজ নেমটা যাবেন। যেমন হচ্ছে এখানে প্যাকেজ নেম আছে, এটা মেবি আপনাদের প্যাকেজ নেমের মধ্যে গিয়ে যে ডাটাবেজ, এই যে ইনফোডিবি, ইনফোডিবি অলরেডি চলে আসছে। এটাকে সেভ অ্যাজ এটাকে ডেস্কটপ ডিবি চেক সেভ হলো। এখন যদি এটাকে আপনি দেখতে চান তবে এটা যে ইসেনশিয়াল তা না, এটা জাস্ট আপনি দেখাচ্ছে। ডিবি চেক এর মধ্যে আমাদের চলে আসছে যে ইনফোডিবি, ইনফোডিবি যে স্টুডেন্ট ইনপুট টেবিলটা, ঠিক আছে, চলে আসছে দেখেন। সো দুইটা আসলে সেভ হয়েছে, যে যেটা একবার দিয়েছিলাম রবিউল হককে, যেখানে আপনার ইমেজটা চলে আসছে, ইমেজও সেভ হয়ে চলে আসছে, ইমেজ চলে আসছে, ফোন নাম্বার এবং এই যে আপনার সব চলে আসছে, আইডি 1, আইডি 2, পরে গুলো আইডি 3, পরে গুলো 4, ঠিক আছে। তো আমরা এই যে ডাটা সেভ করলাম, সেগুলো এখন কি করব, আমি রিট্রিভ করব, সেগুলো রিট্রিভ করে দেবো। তাহলে ইনসার্টের কাজগুলো আজকে বুঝলেন। তাহলে এভাবে করে আপনারা সবগুলো, যখনই আপনারা এসকিউএল ডাটাবেস দিয়ে কাজ করবেন, তখন এইভাবে করে আপনারা সব কাজগুলো করবেন। আমি এখানে আপনাদেরকে একেবারে ইন্ডাস্ট্রি লেভেলের কোডিংটা দেখিয়ে দিলাম। এখানে আরো অনেকভাবে করা যায়, হয়তো আপনারা এখানে হেল্পারের মধ্যে অনেকে কোয়েরি করে, কোয়েরি গুলো দেখা যায় অনেক বড় হয়, তারপরে হ্যাঁ অ্যাডাপ্টার আসলে অন্যভাবে ইউজ করে, বাট এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। আপনারা এভাবে ফলো করতে পারবেন। তো এখন যেটা করবো, আমরা লিস্ট ভিউ শো করব। হ্যাঁ, লিস্ট ভিউ শো করানোর জন্য আমাকে কি করতে হবে, লিস্ট ভিউ ক্রিয়েট করতে হবে। সো আমরা আসলে শো করব কোথায়, আমরা চাচ্ছি যে আপনার অন্য এক অ্যাক্টিভিটিতে সেগুলো শো করব। সো ধরেন আমি ডিসপ্লে অ্যাক্টিভিটি নিচ্ছি, সো এখানে নিউ এমটি অ্যাক্টিভিটি, নাম দেবো ডিসপ্লে অ্যাক্টিভিটি, অথবা আমরা মেন অ্যাক্টিভিটিতেও সেগুলো শো করাতে পারি, ঠিক আছে। ইমেজ গুলো কোথায় সেভ হবে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার যে ডিভাইসে আপনার অ্যাপটা ইনস্টল থাকবে। এসকিউএলাইট হচ্ছে কি, এসকিউএল ডাটাবেসটা হচ্ছে আপনার প্যাকেজে থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার অ্যাপটা যে যার ফোনে রাখবে, সে ফোন স্টোর থাকবে, এটা এতে না, প্লে স্টোরে না বা বাইরের ব্রাউজারে না, ঠিক আছে। আমরা যখন ফায়ারবেজ করব, ফায়ারবেজ তো মনে হয় আপনারা করেছেন তাই না, আপনার 180 থ্রু তো ফায়ারবেজের ক্লাস হয়ে গেছে। ফায়ারবেজে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ডাটা, যে ব্রাউজারে থাকবে, ক্লাউডে থাকবে, এগুলো হচ্ছে আপনার ফোনে থাকবে, ফোনের ভিতরে আপনি যখন ইনস্টল দিবেন অ্যাপটা, তখন আপনার ওখানে থাকবে। আমরা দেখি, আমরা মেন অ্যাক্টিভিটিতেই আমরা শো করানোর চেষ্টা করি। তাহলে এখানে মেন অ্যাক্টিভিটির মধ্যে যে অ্যাক্টিভিটি মেন, আমরা এখানে একটা লিস্ট ভিউ নিই। ধরেন আমি এখানে একটা লিস্ট ভিউ নিচ্ছি, লিস্ট ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। এখন আমরা লিস্ট ভিউটাকে আমি মেন অ্যাক্টিভিটিতে কল করব। সো লিস্ট
আপনারা ইচ্ছে করলে ডিসপ্লে অ্যাক্টিভিটিতেও করতে পারবেন, হ্যাঁ, অসুবিধা নেই, যে কোনো জায়গায় করতে পারবেন। লিস্ট ভিউ, লিস্ট ভিউ is equal to fine. সো লিস্ট ভিউ শো করানোর জন্য আমাকে কি ইউজ করতে হবে? অ্যাডাপ্টার ইউজ করতে হবে, তাই না? তাহলে দেখি, সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডাপ্টার, তাই না? আমাদেরকে অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে, যে অ্যাডাপ্টারের মাধ্যমে আমি ওই স্টুডেন্ট ডাটাগুলো পুশ করব। সো এখানে জাভাতে আসি, প্যাকেজে আসি, এখানে আমি অ্যাডাপ্টারটা এখানেই নিই, যেহেতু আমরা এখানে ডিসপ্লে ইউজ করব। সো জাভা ক্লাস নাম দিচ্ছি ডিসপ্লে অ্যাডাপ্টার, ডিসপ্লে অ্যাডাপ্টার। যেহেতু এখানে আমাদের এমটি, এখানে কিছু নাই, এবং যেহেতু আমরা এখানে কি ইউজ করছি, এসকিউএলআই ডাটাবেজ শো করানোর জন্য ইউজ করবো, এই জন্য আমি এখানে এটাকে এক্সটেন্স করবো কোথায়? বেজ অ্যাডাপ্টারে। এই জন্য আমি এটাকে এক্সটেন্স করবো বেজ অ্যাডাপ্টার, এটা বেজ অ্যাডাপ্টার। এবং এক্সটেন্স করলে আমাকে কিছু ইমপ্লিমেন্ট করতে বলবে, ইমপ্লিমেন্ট মেথড। তো দেখেন এতগুলো মেথড আমাকে ইমপ্লিমেন্ট করতে বলবে, হ্যাঁ, এই যে গেট কাউন্ট, গেট আইটেম, গেট ভিউ, সোকে করলাম। সো দেখেন আমি যেখানে এই জিনিসগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে বলছি। সো অ্যাডাপ্টারে আমাকে কি ইউজ করতে হবে? এই যে অ্যাডাপ্টার আমাকে যেটা ইউজ করতে হয়, এখানে আমাকে একটা কনটেক্সট লাগে, হ্যাঁ, কনটেক্সট। সো আমাকে কনটেক্সট এবং এই যে স্টুডেন্ট ইনফরমেশন গুলো আমাকে দুইটাই দিয়ে এখানে দিতে হয়। তার মানে আমাকে এখানে একটা কনটেক্সট দিতে হবে। সো আমি এখানে টাইপ করি কনটেক্সট, যে অ্যান্ড্রয়েড কনটেক্সট, এবং এখানে আমি স্টুডেন্ট গুলো কি হিসেবে পাবো? লিস্ট হিসেবে পাবো, তাই না? কারণ এখানে তো এক বা একাধিক স্টুডেন্ট থাকতে পারে, এই জন্য আমি এখানে স্টুডেন্ট গুলোকে লিস্টে নিয়ে নেবো। সো লিস্ট অফ, এখানে আমি নিব কি গুলোকে? স্টুডেন্ট গুলোকে, হ্যাঁ, এবং এগুলোকে আমি কিসে নেবো? আমি জাস্ট একটা ইউজ করছি স্টুডেন্ট লিস্টে। এখন আমাদের কি ইউজ করতে হবে? কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। সো রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে আমাকে যে কনটেক্সট এবং স্টুডেন্ট লিস্টটা পুশ করে দিতে হবে। গেট কাউন্ট, আমাকে কাউন্ট করতে হবে কি? আমাকে কাউন্ট করতে হবে যে স্টুডেন্ট লিস্ট গুলো। সেখানে স্টুডেন্ট লিস্ট আমি এখানে দিয়ে দিলাম ডট সাইজ। আর অবজেক্ট গেট আইটেমে পজিশন যা আছে তাই থাক, গেট আইটেমে যা আছে তাই থাক। এখন আমাকে গেট ভিউ, আপনাদের অলরেডি অনেকবার আমি অ্যাডাপ্টারের ক্লাস নিয়েছি, অ্যাডাপ্টার কি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাই না? অ্যাডাপ্টার আমাকে কি দেয়? সে আমাকে একটা গেট ভিউ মেথড দেয়। এই গেট ভিউ এর মধ্যে আমাদের একটা কাস্টমাইজ লেআউট থাকে, সেই লেআউটে আমরা ওই জিনিসগুলো দেখি, হ্যাঁ। তো এটা অনেকবার করা হয়েছে, এটা আপনাদের বারে বারে বোঝানোর প্রয়োজন নাই, আমি সিম্পলি জাস্ট কোডগুলো কপি পেস্ট করছি। আপনারা এগুলো অনেকভাবে করেছেন, অনেকবার করেছেন। সেখানে আমাদের কি থাকে? এখানে আমাদের যে লেআউট ইনফ্লেটার থাকে, তারপরে আমাদের একটা কাস্টম ভিউ থাকে, আইটেম লেআউট। সো আমরা এই দুটাকে একটু কপি করি, লেআউট ইনফ্লেটার। তাহলে আমাকে এই যে আইটেম লেআউটটা তৈরি করতে হবে, হ্যাঁ, আইটেম লেআউটটা আমি এখান থেকে নিই, আমাদের অত টাইম কম, অলরেডি 51 আছে। সো আইটেম লেআউট হচ্ছে আইটেম লেআউট, কপি। আমি কিভাবে আইটেম লেআউট তৈরি করতে হয় জানেন তো? এক্সএমএল ফাইল, এই যে এখানে লেআউটের মধ্যে যাবেন, লেআউটের মধ্যে রাইট ক্লিক, নিউ লেআউট রিসোর্স ফাইল, হ্যাঁ, এখানে আপনারা নাম দিবেন, এটা কিছু একটা নাম দিয়ে ওকে করবেন। আমি এখানে কি নাম দিচ্ছি? লেআউট, আইটেম লেআউট, আইটেম লেআউট। আমাদের আইটেম লেআউটটা আসলে কিরকম দেখেন, এখানে কি কি আছে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি যেভাবে আস্তে আস্তে করছি সেভাবে ফলো করেন। তো এখানে দেখেন, এখানে আসলে আমাদের রিলেটিভ লেআউট নিয়েছি, একটা রিলেটিভ লেআউট নিয়েছি, এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি, যে ইমেজ ভিউ যেখানে ওই যে ইমেজটা আমি সেভ করছি ধরেন, বা আমি একটা জাস্ট নর্মাল একটা ইমেজ, সমস্যা নাই, সেটা আমি এখানে দিব, ধরেন ইউজার ইমেজ। জাস্ট আমি একটা ইউজার এখানে ড্রাইভের মধ্যে রাখবো, সেটা আমি শো করে দেব। দেখি কোন একটা ইমেজ আছে কিনা, এখানে কোন ইমেজ আছে কিনা। আচ্ছা, এই ইমেজটা আমরা দিই,
ইউজার আমরা ড্রয়েবলের মধ্যে একটা ইমেজ দিয়ে দিলাম, আমরা এই ইমেজটা দেখাবো এখানে ইউজার আছে এখানে। আর এখানে এই যে যে জায়গায় নেম আছে এই জায়গায় কি কি কোনটা শো হবে, ডাটাবেস থেকে যে নেমটা সেই নেমটা এখানে শো হবে। আর হচ্ছে যেটা আপনি সিজিপি দিয়েছিলেন সেই সিজিপিটা এখানে শো হবে। আর হচ্ছে এখানে আপনি একটা এডিট বাটন নেবেন, এখানে যে একটা ফোনের একটা সাইন আপনি ইউজ করবেন, যেটা হচ্ছে তাকে ফোন করতে পারবেন। সো এটা যদি দেখি আছে এখানে, এখানে ফোন, এটা মনে হয় নাই। ওকে, এখানে দুটো বাটন নিতে পারেন, এডিট আর ডিলিট। এডিট আর ডিলিটের কাজ আপনারা করবেন। আমি আজকে ইনসার্ট আর শো এর কাজটা করে দিচ্ছি, আপনারা এডিট ডিলিটের কাজটা করুন, তাহলে আমাদের কমপ্লিট কোড অপারেশনটা হয়ে যাবে। মানে জাস্ট এটা এটা জাস্ট আমি লেআউট তৈরি করলাম, এই লেআউটের মধ্যে আপনাদের ডাটাবেস থেকে ডাটাগুলো ডিসপ্লে হবে। হ্যাঁ, দিস ইজ আইটেম লেআউট, দিস ইজ আইটেম লেআউট। সো সে আমাকে একটা, এটা অনেকের সময় প্রবলেম হবে, এখানে এইভাবে আসার পর অল্টার এন্টার দিবেন। অল্টার এন্টার, এই তো। এখন অ্যাডাপ্টারের গেট ভিউতে কি থাকে, গেট ভিউতে আসলে আমরা ওই যে এই আইটেম লেআউটের ভিতরে যে টেক্সট ইমেজ গুলো থাকে সেগুলো হচ্ছে এই যে কাস্টম ভিউ এর থ্রুতে আইডি দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। হ্যাঁ, এবং এটা নাম দিতে হয় যে ইউজার নেম হচ্ছে আমি রাখবো টিভি ইউজার নেমে, সিজিপিএ কে আমি চিনবো টিভি সিজিপিএ, ফোনকে চিনবো আমি এই নামে। ঠিক আছে, তাহলে আমি এগুলো অলরেডি আপনার করা হয়েছে, দিয়ে দিলাম। তারপরে আমাদের কি লাগে, ধরেন আমি এখানে কি কি শো করাবো নেম আর সিজিপিটা। তাহলে টিভি ইউজার নেম ডট সেট টেক্সট, হ্যাঁ, টিভি ইউজার নেম ডট সেট টেক্সট, এই যে এই দুটো আমাদের লাগে। ডাটাবেস থেকে আমি কি নিব, ডাটাবেস থেকে যে টিভি ইউজার নেমটা ডট সেট টেক্সট, হ্যাঁ, ওখানে সেট টেক্সট হয়ে যাবে। সেটা কি থেকে পাবো, আমি যে স্টুডেন্ট লিস্ট থেকে, স্টুডেন্ট লিস্ট অফ স্টুডেন্ট থেকে আমি গেট পজিশন অনুসারে ডাটাবেজে প্রথমে যেটা থাকবে প্রথম নেমটা, সেই নেমটা প্রথমে শো হবে, পরের নেমটা পরে শো হবে, এভাবে করে সিজিপিএ শো হবে। ঠিক আছে, সিজিপিএটা এখানে প্লাস দিয়ে এখানে স্ট্রিং কেন দিয়েছি, সিজিপিএটা আমাদের ফ্লোট ছিল, ফ্লোট টাইপের। সো ফ্লোট টাইপকে এভাবে কনভার্ট করা যায় না টেক্সট, এই জন্য আমি কি করেছি প্লাস দিয়ে একটা স্ট্রিং দিয়ে দিয়েছি, তাহলে ফ্লোট টাইপটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, ওকে, এটা আমাদের রিটার্নটা ইউজ করতে হবে, রিটার্ন কাস্টম ভিউ, কাস্টমিতে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেট ভিউ। গেট ভিউ এর মধ্যে আমাকে যে আইটেম লেআউটের থ্রুতে এই যে জিনিসগুলো আমাকে নেম সিজিপি এটা আমাকে স্টুডেন্টের লিস্ট থেকে গেট করে দিবে, কোথায়, এই কাস্টম ভিউতে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডাপ্টারের কাজ। ওকে, তাহলে আমি মেইন অ্যাক্টিভিটিতে আমি ইউজ করব ডিসপ্লে অ্যাডাপ্টারের একটা অবজেক্ট। তাহলে ডিসপ্লে অ্যাডাপ্টার, আচ্ছা এখানে একটা অ্যাডাপ্টার, এটার নাম দিয়ে ডিসপ্লে অ্যাডাপ্টার। ওকে, তো আমি যেহেতু ওই ডিসপ্লে শো অ্যাক্টিভিটি করেছিলাম, আপনারা শো অ্যাক্টিভিটি করতে পারেন অথবা মেন অ্যাক্টিভিটিও করতে পারেন, নো প্রবলেম। তাহলে এখানে আমার, এখানেও তাহলে আমি কি শো করব, স্টুডেন্ট, তাই না? তাহলে এখানে আমি লিস্ট অফ স্টুডেন্ট, আমি
এখানেও ইউজ করতে পারি, আবার নিচেও ইউজ করতে পারি। লিস্ট ভিউ, ডিসপ্লে অ্যাডাপ্টার। এখন অ্যাডাপ্টারটা আমি ইউজ করি, ডিসপ্লে অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ ডিসপ্লে অ্যাডাপ্টার। এখানে আমাকে ইউজ করতে হবে কনটেক্সট দিস, আর কি দেখেন কি অবজেক্ট, ইজ স্টুডেন্ট লিস্ট, তাই না? সো স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্টটা স্টুডেন্ট লিস্ট মেবি আমাদের তৈরি করা নাই। স্টুডেন্ট লিস্ট আমাকে তৈরি করতে হবে। সো এখানে লিস্ট অফ স্টুডেন্ট, আমাকে এখানে অ্যাডাপ্টারে পাঠাতে হবে স্টুডেন্টের লিস্ট, তাই আমি স্টুডেন্ট লিস্টটা তৈরি করে নিচ্ছি। স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এবং এগুলো হচ্ছে আমি কোত্থেকে পাবো, আমরা এইভাবে নিতে পারি আর অন্যভাবে নিতে পারি। এগুলো আমি কোত্থেকে পাবো, ডাটাবেস থেকে পাবো। সো ডাটাবেজে আমাকে ওই কাজটুকু তৈরি করতে হবে এখন ডিবি অ্যাডাপ্টারের মধ্যে। এটা হচ্ছে ইনসার্ট ইনটু ডিবি করা। এখন আমাকে তো শো করতে হবে, হ্যাঁ, আমাকে তো আবার শো করতে হবে ডাটাগুলো। সো শো করার জন্য আমাকে আরেকটা মেথড ইউজ করতে হবে। সো দেখি এটা আমরা কপি করি ডিবি অ্যাডাপ্টারের মাধ্যমে, যে লিস্ট অফ স্টুডেন্ট গেট অল ডাটা, হ্যাঁ, পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট লিস্টগুলো আমি শো করব কি কোন মেথডের মাধ্যমে, গেট অল ডাটা মেথডের মাধ্যমে। সো এখানে আমাকে কি ইউজ করব, লিস্ট অফ স্টুডেন্টের অ্যারে লিস্ট, এবং এখানে আমাদের কলামগুলো কি কি থাকবে, রো আইডি, নেম, ইমেজ, ফোন, ইমেল, সিজিপিএ। এবং এখানে স্কুলের ডাটাবেজের একটা ইনস্ট্যান্স নিব, সে কি করবে, সে রিড করবে ডাটাগুলো রিড করে সে আমাকে কার্সরের মাধ্যম দিয়ে সবগুলো ডাটাকে রিড করে আমাকে রিটার্ন করবে। সো এটা দেখেন, এটা অনেকে যারা করেছেন ডাটাবেজের কাজ তারা বুঝতে পারবেন। সেখানে আমরা কার্সর ইউজ করব, কার্সরের মাধ্যমে আমরা একটা কোয়েরি চালিয়ে দিচ্ছি, ডাটাবেজ ডট কোয়েরি। কোয়েরির মধ্যে আমাদের কি থাকবে, টেবিল নেম। সো আমাদের টেবিল নেমটা মেইনলি কোথায় ছিল, ডাটাবেজ হেল্পারের মধ্যে, হ্যাঁ। তারপরে এগুলো সব নাল দেবেন, এগুলো যেগুলো সব নাল দেবেন, সব নাল, 1 2 3 4 5টা নাল। তারপরে কার্সরের মাধ্যমে আমি ডাটাগুলো রিড করব। সো প্রথমে কার ডাটা, স্টুডেন্টের অবজেক্ট নেবেন, যেমন প্রথমে আইডি থাকবে, নেম থাকবে, ইমেজ, ফোন, ইমেল, সিজিপিএ, হ্যাঁ, এখানে ইন্ডেক্স 0 1 2 3 4 5। তারপরে স্টুডেন্টকে আমি লিস্টে অ্যাড করব, তারপরে কার্সরটা ক্লোজ করে দেবো, ডাটাবেস ক্লোজ করে দেবো, রিটার্ন স্টুডেন্ট লিস্ট। তো আমি এখান থেকে এগুলো কপি করি, এখানে আমাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, এমটি স্টুডেন্টের কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো ওখানে যা বলবো আমি এখানে তাই করবো, অসুবিধা নাই। সো গেট অল ডাটাটা আমাকে এখন ইউজ করতে হবে কোথায়, যেখানে আমি ডিসপ্লে করব কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটি কই, মেইন অ্যাক্টিভিটি, এই যে লিস্ট অফ স্টুডেন্ট, এগুলো আমি কার থেকে পাবো, কার মাধ্যমে, এই যে ডিবি অ্যাডাপ্টারের মাধ্যমে। সো ডিবি অ্যাডাপ্টার ডট হচ্ছে কোন মেথডের মাধ্যমে, গেট অল ডাটা মেথডের মাধ্যমে, ঠিক আছে। গেট অল ডাটা মেথডের মাধ্যমে আমি স্টুডেন্ট লিস্টগুলো পেয়ে যাচ্ছি, সেগুলো আমি কোথায় সেট করে দিচ্ছি, ওই যে ডিসপ্লে অ্যাডাপ্টারের মধ্যে। ডিসপ্লে অ্যাডাপ্টারের অবজেক্টে আমি এই স্টুডেন্ট লিস্টগুলো ডিসপ্লে করার জন্য দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কি করলাম, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডাপ্টার। ডিসপ্লে অ্যাডাপ্টারের অবজেক্টকে আমি, অবজেক্টের মধ্যে আমি এই যে লিস্ট অফ স্টুডেন্ট, যেগুলো আমি কোত্থেকে পাচ্ছি, এই যে অ্যাডাপ্টার, এটা আবার কোথায়, ডিবি অ্যাডাপ্টার। এটা হচ্ছে কি, এই যে গেট অল ডাটা, গেট অল ডাটা এই মেথডের মাধ্যমে আমি লিস্ট অফ স্টুডেন্ট গুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি, মেইন অ্যাক্টিভিটির মধ্যে পুশ করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমাকে লিস্ট ভিউয়ে সেট করতে হবে, তাই না, লিস্ট ভিউ সেট করতে হবে। সে লিস্ট ভিউ সেট করার কাজও তো আপনারা করেছেন অলরেডি অনেক। দেখেন কোথায় আছে, এই যে এখানে ডিসপ্লে শো অ্যাক্টিভিটি, এই যে লিস্ট ভিউ,
লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার এবং কি সেট করছেন এই যে অ্যাডাপ্টার গুলো। সো এখানে আমাদের লিস্ট ভিউ কই, লিস্ট ভিউ নিয়েছিলাম, লিস্ট ভিউ ডট হচ্ছে সেট অ্যাডাপ্টার। এখানে আমি কোনটা দিয়ে দেবো, যে ডিসপ্লে অ্যাডাপ্টার, এই যে ডিসপ্লে অ্যাডাপ্টার, ডিসপ্লে অ্যাডাপ্টার। তাহলে আমাদের কি হলো, তাহলে আমরা ওই যে ডিবি অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে যে গেট অল ডাটা, এই যে এই মেথডটা আমরা ইউজ করলাম, যেখানে আমরা শো করব ডিসপ্লে অ্যাডাপ্টারের মাধ্যমে আমি ওই যে গেট অল ডাটা অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে সেগুলোকে নিয়ে আমি এখানে পুশ করে দিলাম, তারপরে লিস্ট ভিউ সেট করে দিলাম। এই তো আমাদের কাজ, শো করানোর জন্য এটা আমাদের কাজ। আমাদের কি কি লাগে, অ্যাডাপ্টারের থ্রুতে আমাকে কনটেক্সট লাগে এবং স্টুডেন্টের লিস্টটা লাগে। এই দুটো আমি এখানে পুশ করে দিলাম, এই যে এখানে কনটেক্সট আর এই যে স্টুডেন্টের লিস্ট। এবং এটা আমি কোত্থেকে পাচ্ছি, এটা আমি পাচ্ছি ওই যে ডাটাবেজ অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে, এই যে ডাটাবেজ অ্যাডাপ্টারের মাধ্যমে। কোন মেথড দিয়ে, গেট অল মেথড দিয়ে, এই যে গেট অল মেথড দিয়ে। কোথায়, এই যে এখানে গেট অল মেথড। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, এখানে কমপ্লেক্স কিছু না। যারা শিক্ষণের 183-2 তারা তো অলরেডি ভালো করে বুঝতে পেরেছেন, আর যারা বাইরের আছেন তারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমরা এই টাইপের কাজ আমরা আরো করব, ফার্দার করব। আমরা যখন ই কমার্সে যখন আমরা কার্টে প্রোডাক্ট গুলো অ্যাড করব, তখন আমরা ফুল ক্রুড অপারেশনটা করব। সো তখন আপনারা আরো ফার্দার জানতে পারবেন। তো এখন যখন সেভ করব, সেভ যখন হবে তখন আমাদের ডাটাবেস গুলো একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সো দেখেন ডাটাবেসটা তখন আমাদের একটু ক্লিয়ার করতে হবে। এটা কোথায় আছে, এই যে এখানে আছে। কারণ ক্লিয়ার না করলে কি হবে, ডাটাগুলো রিপিট হয়ে যাবে। সো ডাটাবেজে যখন আপনি শো করবেন ডাটাগুলো শো করার সময় একটু ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার ডাটা। জাস্ট আমি একটা মেথডের মাধ্যমে সেগুলো আমি নিচ্ছি, ক্লিয়ার ডাটা। ক্লিয়ার করে দেন ওই যে স্টুডেন্ট অবজেক্ট গুলো অ্যাড হবে। অ্যাড করার পরে কি করতে হবে, অ্যাড করার পরে আবার ওই যে আমাদের স্টুডেন্ট লিস্ট গুলোকে ক্লিয়ার করতে হবে। স্টুডেন্ট কই, স্টুডেন্ট লিস্ট, এটা আমি গ্লোবাল ক্লিক করি নাই। যেহেতু আমি এটাকে আমি ইউজ করব অন্য মেথডের মধ্যে, হ্যাঁ। সো স্টুডেন্ট লিস্ট ডট হচ্ছে ক্লিয়ার। আর এই ক্লিয়ার ডাটা মানে যখন আমি ডাটা স্টোর করলাম তখন আমাদের এডিট টেক্সট গুলো কি করে ফেললাম, এমটি করে ফেললাম। এডিট টেক্সট গুলো এমটি করে ফেললাম। সো আমাদের নাম ছিল মেবি এডিট টেক্সট, ইমেল এডিট টেক্সট, তারপর হচ্ছে আপনার নেম এডিট টেক্সট, তারপরে ফোন নাম্বার এডিট টেক্সট, সিজিপিএ এডিট টেক্সট কই, সিজিপিএ কই, সিজিএ দিয়েছি, সিজিএ দিয়েছিলাম। আচ্ছা, ডাটা ইজ সেভড সাকসেসফুলি। আচ্ছা, একজন বলছিলেন যে ভুল হয়েছিল, হ্যাঁ, সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে আমি যখন সেভ করব, সেভ করার পরে সেভ করলাম, সেভ বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমার কি হয়ে গেল, এই যে এইগুলো রিমুভ হয়ে গেল, ফিল্ডগুলো এমটি হয়ে গেল। সেগুলো কি মেথডের মাধ্যমে, যে এই মেথডের মাধ্যম দিয়ে, ঠিক আছে। তারপরে ওই যে অবজেক্ট গুলো অ্যাড হয়ে গেল, ডাটাবেসে সেভ হয়ে গেল। সেভ করার পরে ডাটা সেভ সাকসেসফুলি দেখিয়ে দিল, সাথে সাথে আবার আমাকে এখানে শো করে দিবে, এখানে আমাকে শো করে দিবে, ঠিক আছে, লিস্ট দিয়ে শো করে দিবে। সো এই হলো ডাটা। যেহেতু আমি অন ক্রিয়েটের মধ্যে ইউজ করেছি লিস্ট ভিউটা, জন্য আমাকে লিস্ট ভিউ সেগুলো শো করে দেবে, ঠিক আছে। সো এই ছিল আমাদের কাজ। অলরেডি 11:06 বেজে গেল। সো আজকে আমি ডাটাবেজে ইনসার্ট করা এবং শো করা দুটাই দেখিয়ে দিলাম। সো আপনাদের কাজ হচ্ছে, আপনারা নেক্সট ক্লাসের আগেই আপনারা এই যে ইনসার্ট এবং শো করা, ডিসপ্লে করা, আমি তো আজকে যেটা করলাম, আমি তো মেইন অ্যাক্টিভিটি শো করে দেখে দিলাম। আপনাদের কাজ হবে ওই যে আমি যে ডিসপ্লে অ্যাক্টিভিটি নিয়েছিলাম, মানে অন্য একটা অ্যাক্টিভিটিতে, সেখানে শো করানো।
সেখানে আদার অ্যাক্টিভিটিতে লিস্ট গুলো শো করবে। আপনি যেগুলো আপনি ইনসার্ট করছেন ডাটাবেজে, ওই ডাটাগুলোই আপনি শো বাটনে যখন ক্লিক করবেন তখন অন্য একটা অ্যাক্টিভিটিতে সেগুলো শো করাবেন। এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে। আর যারা এডিট ডিলিট করতে পারবেন, মানে ক্রুড অপারেশন কমপ্লিট করতে পারবেন, তাদের জন্য আরো ভালো। আপনাদের একটা হোম টাস্ক থাকবে। সো আমাদের কোডিং রান হচ্ছে এখন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই দেখেন, এই যে অলরেডি আমি ডাটা ইনসার্ট করেছিলাম, এই চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে রবি লর্ক দুইবার নিয়েছিলাম, দুইবার চলে আসছে। রবি লর্ক 3.5, 3.99, ক্লিয়ার? তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই মুহূর্তে কারোর নাম তো মনে হচ্ছে না। উল্টো পাল্টা দিলে তো নাম্বার নিবে না মনে হয়। ইমেল mohitulmail.com 5.66, দেখি এটা নাই কিনা। এটা কি নিবে মনে হচ্ছে আপনাদের? নিবে না, তাই না? কারণ এখানে আমাদের ভুল, এখানে ভুল। এখানে আমাদের দিতে হবে হচ্ছে আপনার ভ্যালিড 3.99, এটা 018 সেভ নিয়েছে। এই যে এটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? দেখেন এই যে এখানে শো করবে। শো করার কথা, যেহেতু আমি এখানে লিস্ট ইউজ করেছি, হয়তো শো করছে না। আপনারা যেটা করবেন, এই যে শো বাটনে ক্লিক করলে এই যে লিস্ট ভিউ ডাটাগুলো পরের অ্যাক্টিভিটিতে শো করাবেন, ঠিক আছে? সেই এটা আপনাদের কাজ থাকবে। তাহলে আমি আজকে কি করলাম, ইনসার্ট করলাম এবং শো করলাম। কারো কোন কোশ্চেন? কারো কোন কোশ্চেন? নানু ভালোবাসে না? ভাইয়া, আমি মোহিত বলছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, কঠিন মুশকিল হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, না আমি তো খুব সহজ করে করলাম, মানে তো সহজ করা যাবে না। এই যে এখানে ডাটাবেজ হেল্পারের মাধ্যমে যে ভার্সন গুলো আমি এখানে নিলাম, ডাটাবেজ ভার্সন এগুলো কিন্তু কমন, এগুলো কিন্তু সবসময় কমন থাকবে। আপনি যখন কোনো স্কুলে ডাটাবেজ ইউজ করবেন, এগুলো কিন্তু কমন, ডাটাবেজ হেল্পারটা সবসময় কমন থাকবে। এখানে তারপরে আপনার এই যে টিভি অ্যাডাপ্টার, এটাও কিন্তু কমন থাকবে। ইনসার্ট ইনটু টিভি, গেট অল ডাটা, মেইনলি চারটা না, ক্রুড বনে চারটা না, ইনসার্ট, শো, তারপরে কি আপডেট দিলে কি এডিট আর ডিলিট। তো দুটো তো অলরেডি করে দিলাম, আর দুটো বাকি থাকলো এডিট আর ডিলিট। সেগুলো আপনারা এমনিতে পারবেন পরে কোন এক সময়, যদি এখন নাও পারেন কোন এক সময় পারবেন। এটা তো মেন কাজ, যে আমি দুইটা ক্লাসে যেগুলো করলাম এটা তো মেন কাজ। এটা হচ্ছে একদম বেস্ট, বেটার ওয়ে, হচ্ছে বেটার অ্যাপ্রোচ নাই। হ্যাঁ, এটাই কিন্তু ডাটাবেজে, স্কুল লাইক ডাটাবেজ আপনি ইনসার্ট করছেন, সেগুলোকে শো করছেন। তারপরে যেখানে অ্যাডাপ্টার ইউজ করেছি, আপনি দুইটা ক্লাস ভালো করে একটু দেখবেন, প্রথম থেকে ভালো করে দেখবেন। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু করেছি, স্টেপ বাই স্টেপ সবকিছু করলে এমনিতে পারবেন। এই যে এখানে গেট ভিউ এর মাধ্যমে কি করছে, যে আইটেম লেআউট, এই যে আইটেম লেআউটের মধ্যে কিন্তু শো হচ্ছে না ডাটাগুলো, যে নেমের জায়গায় নেম আসছে, সিজিপি এর জায়গায় সিজিপি আসছে। হ্যাঁ, সিজিপি এর জায়গায় সিজিপি আসছে। দুইটা তো নিয়েছি, এই জন্য এখানে যে দুইটা কোথায় যেন, যেখানে দুইটা ফেলে, যে প্রথমে যে কাস্টম ভিউ এর মাধ্যমে সেগুলোকে আপনি ইনিশিয়ালাইজ করলেন, কোথায় রাখলেন, টেক্সট ভিউ, টিভি ইউজার নেম, এই টিভি ইউজার নেমে ডট সেট টেক্সট, কি সেট টেক্সট করলেন, যে স্টুডেন্টের লিস্টে যে নেম গুলো আসছে সেই নেম গুলো, তারপরে যে এই যে পয়েন্ট গুলো, সিজিপিএ গুলো। এই তো এটা কমন, সব ফরম্যাটে এটা কমন। একটা জিনিস ভালো করে বুঝলে যে আপনি যে কোনো এসকিউএল-এর ডাটাবেজ করতে পারবেন। এই দুইটা ক্লাস করলে, মানে আগের দিন এবং আজকে এই দুইটা ক্লাস ভালো করে করলে আপনার এসকিউএল ডাটাবেজ যে কোনো প্রজেক্ট করতে পারবেন, যে কোনো প্রজেক্ট,
যে কোনো প্রজেক্ট আমি আপনাদেরকে মানে বেটার অ্যাপ্রোচটাই দেখিয়ে দিলাম। সো একটু সময় করে করবেন আসলে, তাহলেই হবে। ঠিক আছে, কঠিন না, কঠিন না, খুবই সহজ এটা। আমি তো সহজ করেই করে দিলাম। এগুলো এই জিনিসগুলো আরো অনেকে অন্য অন্য ভাবে করে, আমি খুব সহজভাবে করে দিলাম। জাস্ট দুইটা মেথডের, দুইটা ক্লাসের মাধ্যম দিয়ে করে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ভালো করে দেখবেন, আমি কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, মানে একটা সাথে আরেকটা ওভারকাম করে কিন্তু না, কারণ আমি জানি আপনাদের কোন কোন জায়গায় প্রবলেম, তাই না? আমি তো জানি যে আপনাদের এই জায়গায় প্রবলেম হবে, এইখানে প্রবলেমটা হবে। ফোন হারিয়ে গেলে সব শেষ। হ্যাঁ, ফোন হারিয়ে গেলে সব শেষ। ফোন হারিয়ে গেলে সব শেষ, বা আপনি যখন আনইনস্টল করে ফেলবেন অ্যাপ, অ্যাপ আনইনস্টল করে ফেললেই সব শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভয় পাবেন না, ভয় পাবেন না। ঠিক আছে, ভয় পাবেন না, ভয় যাতে না পান, এই জন্যই তো দুইটা ভিডিও করবেন, দেখবেন যে আহ, হ্যাঁ, এত কাজ লাগবে না, কাজে না হলে এই স্কুল লাইট ডাটাবেজ এমনি হয়েছে। আপনি বলছেন যে কাজে লাগবে, কাজে না লাগলে যে ডাটাবেজ এমনি হয়েছে, এটা স্কুল লাইট ডাটাবেজ না। হম, আপনি কি ই কমার্সের কোর্স কোর্স আছেন না করবেন কি? তাহলে বুঝতে পারবেন কেন কাজে লাগবে। ইকবাল হোসেন, আপনি কি ই কমার্সের কোর্সটা করবেন বা করেছেন, ভর্তি হয়েছেন? আমি ঠিক জানি না কি। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারতেন এখানে অ্যাপ্লিকেশনটা কোথায়। হুম, অনেক অ্যাপ্লিকেশন। যাই হোক, মানুষ ভালোবাসা হবে না। তাহলে আমাদের এই যে স্কুল লাইট ডাটাবেজের ক্লাসটা শেষ হয়ে গেল, হ্যাঁ। আর এই যে এডিট ডিলিটটা, এডিট ডিলিটটা আপনারা 183 করে নেবেন, একে একে করে নেবেন, এটা খুব সহজ, গুগলে হেল্প নিয়েও করতে পারবেন, আর আমরা ই কমার্সের আমরা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাসায় করেন, তারপরে কোশ্চেন তৈরি হবে। হ্যাঁ, ভালো, এটা ভালো। দেন হচ্ছে কোনো প্রবলেম হলে চ্যাট গ্রুপে জানাবেন, অথবা আহ, কোথাও কোথায় কোড, কোনো জায়গায় কোডিং এরর হলে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তখন এই যে ফোরামে পোস্ট করেন। হ্যাঁ, কোডিং টাইপের কোনো এরর টেরর হলে গ্রুপে না দিয়ে ফোরামে দিন, কারণ এখান থেকে অনেকে খুঁজে পাওয়া টাফ দেখা যায় যে কি হয়। ফোরামে দিলে হয় কি, যারা হয়তো যারা কোর্সটা করেছেন তারা হয়তো এগুলো করতে পারবে, বলতে পারবে। হ্যাঁ, বা আমি হয়তো দেখলাম তাড়াতাড়ি, কারণ মেসেজ সবসময় চেক করা হয় না। সবসময় মেসেজ চেক করা হয় না, কারণ অনেক মেসেজ আসে, যে কারণে ফোরামে দিলে আমি যখন এখানে বুঝতে পারবো যে কেউ কোনো কোশ্চেন করছেন, সাথে সাথে আমি এখানে নক করতে পারবো আর কি। ঠিক আছে, So আপনারা কোনো কোড টাইপের কোনো কিছু হলে ফোরামে দিবেন, আর ইনফরমেশন জাতীয় বা আপনাদের সাথে কোনো ডিসকাশন বা কোনো চ্যাট হলে তখন চ্যাট করে ইয়ে করেন। হুম, তাহলে দুইটা ক্লাসে আপনাদের এসকিউএল ডাটাবেজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনার বাসায় প্র্যাকটিস করবেন মোটামুটি ভাবে, ডাটাবেজে ডাটা ইনসার্ট করা এবং ডিসপ্লে করা। তাহলে কি আরো কোনো কোশ্চেন নাই? তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো রেস্ট এপিআই। হুম, রেস্টফুল এপিআই খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের সামনের দুইটা ক্লাসও আপনাদের একসাথে হবে, আমাদের 183 ব্যাচের তাদেরকেও আমি এই সুযোগটা দিচ্ছি যাতে আপনারাও একটু অ্যাডভান্স কাজগুলো শিখে রাখেন। এই জন্য মেইনলি আপনাদেরকে আমি সুযোগটা দিচ্ছি, যাতে আপনারা আপনাদেরকেও আমি মোটামুটি অ্যাডভান্সটা শিখিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, রেট্রোফিট এবং আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে দিন হচ্ছে আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট দিব, তবে আপনার অ্যাডমোবের ক্লাস হবে, আপনার 5 এর ক্লাস আগেই হয়ে গেছে। হুম, যে প্রজেক্টটা দেবো, প্রজেক্ট 1 মাসের মধ্যে জমা দেবেন, আর আমাদের ই কমার্সের ক্লাসটা চলতে থাকবে। হুম, ওখানে আমরা আরো কথা বলবো আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, এই ভিডিওটা বারে 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 দেখবেন আর করবেন, স্টেপ বাই স্টেপ করবেন, হয়ে যাবে। আমি একটু রিপিট করে নিই, হ্যাঁ, আমি একটু রিপিট করে নিই। সো এখানে কি করলাম আমি,
এখানে মেইনলি কোনটা দেখিয়ে দেখেন, স্টুডেন্টের একটা মডেল ক্লাস, হ্যাঁ, যে আইডি, নেম, ইমেজ, ফোন, এগুলো, ঠিক আছে, এটা হচ্ছে মডেল ক্লাস। ডাটাবেজ হেল্পারের কাজ হচ্ছে সে আমাকে একটা কনটেক্সট দেয়, ভার্সন দেয়, নেম দেয়, এবং টেবিল নেম, আমি এখানে টেবিল ক্রিয়েট টেবিল করবো, এটা হচ্ছে একটা কোয়েরি, ক্রিয়েট টেবিল অমুক, যার কি থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, ইমেজ থাকবে, ফোন, ইমেল, সিজিপি। এবং আইডিটা প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, নেমটা টেক্সট, ইমেজ টেক্সট, ফোন টেক্সট, ইমেল টেক্সট, সিজিপি টেক্সট। অন ক্রিয়েটের মধ্যে আমি টেবিলটা ক্রিয়েট করছি, অন আপগ্রেডের মধ্যে আমি আপগ্রেড করছি, এটা সব জায়গায় কমন সেম থাকবে। অ্যাডাপ্টারের মাধ্যমে আমি কি করছি, স্টুডেন্টের লিস্ট গুলোকে নিচ্ছি, কাউন্ট করছি, এবং গেট ভিউ মেথডের মাধ্যম দিয়ে আমি একটা কাস্টম ভিউ নিচ্ছি, আইটেম লেআউট। এখানে যে ভিউটা নিচ্ছি ঠিক এই ভিউ এর মতোই আমি লিস্ট ভিউ এক একটা করে আইটেম দেখবো। হ্যাঁ, এখানে নেম এর জায়গায় নেম বসবে, সিজিপি এর জায়গায় সিজিপি বসবে, এই দুইটা, আর কিছুই কিন্তু না, জাস্ট আমি দুইটা নিচ্ছি, এগুলো কিন্তু এমনি দুইটা নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি যেখানে দেখবো, যেন এখানে দেখবো, এখানে প্রত্যেকটাকে আমি কল করে নিয়েছি, ডিভ অ্যাডাপ্টারটা ইউজ করছি, ডিসপ্লে অ্যাডাপ্টারটা আমি ইউজ করছি, লিস্ট ভিউ ইউজ করছি, লিস্ট অফ স্টুডেন্টটাকে আমি এখানে ইউজ করছি দেখার জন্য। তারপরে সবগুলোকে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি। তারপরে এই যে এখানে স্টুডেন্ট লিস্ট গুলো আমি কোত্থেকে পাচ্ছি, অ্যাডাপ্টারের মাধ্যমে পাচ্ছি, গেট অল ডাটার মাধ্যমে। সেই স্টুডেন্ট লিস্ট গুলোকে আমি অ্যাডাপ্টারে আমি পুশ করে দিচ্ছি, তার লিস্ট ভিউ সেট করে দিচ্ছি অন ক্রিয়েটের মধ্যে। অন ক্রিয়েটের মধ্যে কেন করছি, কারণ ইনসার্ট হওয়া মাত্র সে সবগুলো এখানে শো করে দিচ্ছে। আমি যদি এখানে শোতে ক্লিক করতাম, তাহলে আমাকে এই কাজগুলো কোথায় করতে হতো, শো বাটন ক্লিকের মধ্যে করতে হতো, ঠিক আছে। এখন সেভ ডাটা, এখানে হচ্ছে আমাদের সেভ, এই যে বাটন ক্লিকের কাজ, এখানে কাজ হচ্ছে কি, আমি যে যেগুলো পাচ্ছি, যেটা অলরেডি গত ক্লাসে করা হয়েছে, নেম, ফোন, তারপর হচ্ছে ইমেল, সিজিপি, এগুলো আমি এখানে নিচ্ছি। হ্যাঁ, এগুলো কি হিসেবে নিচ্ছি, অবজেক্ট হিসেবে নিচ্ছি। কার অবজেক্ট, স্টুডেন্ট টাইপের অবজেক্ট, নেম, ইমেজ, ফোন, ইমেল, সিজিপি। তারপরে অ্যাডাপ্টারের মাধ্যমে আমি এই যে ইনসার্ট মেথডের মাধ্যমে ইনসার্ট করছি, তারপরে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই তো জিনিস, আর তো কিছু না। কোড ফাইলটা আমি এই কারণে দিই না, কারণ কোড ফাইল দিলে প্র্যাকটিস হবে না। এখানে আমি কোড ফাইলটা দিই না, কারণ আমি চাচ্ছি যে যেহেতু আপনারা ভিডিও পাচ্ছেন, ভিডিও দেখে দেখে আপনার কোডিং করেন। মানে এই কারণে আমি কোডিংটা আমি দিই না কাউকে। এমনি আপনারা পারবেন, সবাই পারেন, আপনারাও পারবেন। আপনি বারে বারে ফায়ারবেজ নিয়ে আসছেন, ইকবাল হোসেন। ফায়ারবেজে দেখেন, ফায়ারবেজে কিন্তু ইমেজ স্টোর করা যায়। ওই যে ফায়ারবেজে করলে ফায়ারবেজের ইমেজ স্টোর থাকে। হ্যাঁ, ইমেজটা ফায়ারবেজের যে আপনার যেটা যেখানে আপনি কনসোলে যাবেন, সেখানে ইমেজটা স্টোর থাকবে। হ্যাঁ, ক্লাউডে স্টোর থাকবে, ওটা একটু দেখে নেবেন। ওই যেখানে কনসোল আপনি করবেন, সেখানে থাকবে ডাটাগুলো। আপনি এই জিনিসটা ফায়ারবেজে করতে পারবেন, অসুবিধা নেই। তো আমাদের স্কুলে ডাটাবেজ তো শিখতে হবে, তাই না? এটা তো ইম্পর্টেন্ট একটা টপিকস। তো ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোনো প্রবলেম হলে নক করবেন, আর নেক্সট ক্লাসে আবার কথা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।